এটা হলো আমাদের অরেঞ্জ শারবাত। এটারও বেশ চারা আমরা এবার দিয়েছি অনেকের কাছে। ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আশা করি ফল পেয়ে যাবেন। এটা আমেরিকার জেল হাই পারফরমেন্স তারা স্পেশালি 3টা আমকে রিকমেন্ড করছে বেস্ট আম হিসাবে। তার মধ্যে এটা একটা অরেঞ্জ শারবেট, তারপর আরেকটা হলো হানি কিস, আরেকটা হলো ফ্রুট ককটেল। তো এটা আমরাও এনজয় করছি। আমটা খুব সুস্বাদু এবং বেয়ারিং ভালো, এবং গাছের শেপ সাইজগুলো দেখেন। এই যে ক্যানোপিগুলো, এগুলো আসলে সময় দিয়ে গাছ তৈরি করতে হবে। কেউ রাতারাতি চাইলে হবে না, আর কেউ 4-5 ফুট গাছ কিনলেও কিন্তু এই শেপ করতে পারবে না। এই গাছ ছোট নিতে হবে এবং ছোট থেকে এগুলারে প্রুনিং করে ধাপে ধাপে এগুলাকে বড় করতে হবে। এই যে এটা হলো আমাদের জিল ইন্দো চাইনিজ। এই গাছটাও 3 বছর থেকে ফল দিয়ে আসতেছে। আর এই যেটা হলো স্ট্রিট অফ 76, এটার আমের শেপটা একটু ভিন্ন এবং খুবই কালারফুল আম। এটাও আমেরিকার আম। জিল ইন্দো চাইনিজ, এটাও আমেরিকার আম। এই যেটা আমরা দেখাচ্ছি এটা হলো আরো বেশি হেভি গ্রোথের গাছ। এটা উপর দিকে উঠতে চায়, একটু বড় হতে চায়। এগুলা ছাদের জন্য আইডিয়াল না, জমির জন্য এটা ওকে। এটা হলো এটা জানেন হয়তো অনেকে। আমেরিকার একটা সুনামধন্য নার্সারির নাম হচ্ছে ওই আবিষ্কার হচ্ছে এই আমটা, এই জন্য ওদের আমের নামটাই হচ্ছে। এবং এটা অ্যাডভান্টেজ হলো আগাম ভ্যারাইটি। এটা মে মাঝামাঝি থেকে জুনের পর্যন্ত থাকবে, এবং এই আমটা খুবই কালারফুল এবং মিডিয়াম সাইজ, সুন্দর আম। আর এই যেটা আম দেখতেছেন এটা হলো সেই দুফলা আমরা যেটা বলি বছরে 2বার হয়, আগাম এবং লেটে হয়। এটা হলো, এটাও কিন্তু ছাদ বাগানের জন্য একটা আইডিয়াল ভ্যারাইটি। এটাও এটাও। তারপর আরেকটা খুবই উল্লেখযোগ্য আম মেক্সিকো, ব্রাজিল এসব দিকে প্রচুর এটা কমার্শিয়াল হচ্ছে। এটা হচ্ছে আতাউলফো। আমরা কিছু চারা রেডি করতেছি, ইনশাল্লাহ নেক্সট সিজনে এগুলা আসবে, সেলে আসবে, আপনারা পাবেন। আতাউলফো একটা কমার্শিয়াল জাত এবং এটা আগাম ফল হয়। আর এটার একটা লেট ভ্যারাইটি, এটা হলো ডট। এটাও একটা আমেরিকার জাত। লালচে হলুদ কালার হয় পাকলে আমটা। এটাও আতাউলফু। এই গাছগুলোর ফল ছিল, ইনশাল্লাহ এবারও আমরা আশা করছি পাবো আর কি। আর এই যেটা হলো এটা বেনাস। বেনাসের অনেকগুলো চারা আমরা এবার দিয়েছি অনেকের কাছে। প্রথম দিকে যারা নিয়েছেন সবার ইনশাল্লাহ সবাই খুশি যে প্রত্যেকেরই কিন্তু 1 ফ্লাশ অলরেডি দিয়ে দিছে। প্রত্যেকটা গাছে আরো 8-10 ইঞ্চি করে লম্বা হয়ে গেছে। এবং এই বেনাসের স্পেশালিটি হলো এভরি ইয়ার ফ্রুট বেয়ার করবে, এবং লেট সিজনের সাথে এটার টেস্টটাও খুব ভালো, মিষ্টতাও ভালো এবং কালারফুল আম। একটু রাউন্ড শেপের হয়, আমাদের ভিডিওগুলোতে নিশ্চয়ই আপনারা দেখেছেন। এটাও এটাও হচ্ছে বেনাস। বেনাস। আর এই একটা জাত আমরা যদি এগুলা চারা এখনো দেই নাই, আমরাও ফলের অপেক্ষায় আছি। এর চেয়েও আরো বড় গাছ আছে আমাদের অন্য রোতে। এটা হলো এটাও একটা লেট ভ্যারাইটি, খুবই কালারফুল আম। আর এগুলা হচ্ছে আলফানসোর 3টা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। যেমন এটা একটা ভেরিয়েন্ট, আর এটা আরেকটা ভেরিয়েন্ট। তো এটাই আমার কাছে টেস্ট এবং আকার সাইজ মনে হচ্ছে এটাই রিয়েল রত্না, যেটা আলফানসো বলা হয়, রত্নাগিরি। এটাই আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাছের বয়স প্রায় 6 বছর প্লাস হয়ে গেছে, এবং গত 3 বছর থেকে ফ্রুট বেয়ার করতেছে। আর এদিকে যেটা, এটা হলো জাম্বু ক্যাসার। জানেন আপনারা নিশ্চয় ইন্ডিয়া থেকে এক্সপোর্ট আমের মধ্যে জাম্বু ক্যাসার এবং আলফানসো হচ্ছে বেস্ট। এগুলোও কিন্তু আলফানসো, এটাও আলফানসো। এই যে দেখেন একটা গাছ, এটা গাছের হাইট কত হবে? আমি যদি এখানে দাঁড়াই, দেখেন 3.5 ফিট বা 4 ফিট সর্বোচ্চ। কিন্তু এই গাছের ব্রাঞ্চ কতটা? অ্যাটলিস্ট এই গাছে এখন 80টার মতো ব্রাঞ্চ হবে। এই যে আপনি যদি 4-5 ফিটের গাছ যে আমাদের কাছে চান, এই গাছ চাইলে কি এই গাছ বানাতে পারবেন? এই জন্য গাছ ছোটো নিতে হবে, আপনাকে গাছ তৈরি করতে হবে আপনার চাহিদা এবং আপনার জায়গা অনুযায়ী। তো এটা ইন্ডিয়ার কেরালা সাইডে, সাউথ ইন্ডিয়ার একটা খুব ভালো পরিচিত জাত কালাপাড়ি। দেখেন এটা হাইট কত। বিশেষ করে
এটার গ্রাফটিং ইউনিয়নটা হচ্ছে এই যে এইখানে, আমরা চাইলে আরও নিচ থেকে করতে পারি। তো এই খাটো গাছ হলে এই সুবিধা আর কি, গাছগুলোকে ওইরকম শেপ করা যাবে। এটা সেই অস্ট্রেলিয়ার পরিচিত জাত কেনজিংটন ফ্রাইড। এটা আমার একটা খুব পছন্দের আম, আমি বলবো। আমরা যেহেতু লেটের আম পছন্দ করি, শেলফ লাইফ ভালো চাই, মিষ্টত্ব চাই। নামদুকমাইয়ের সাথে সবাই পরিচিত, কিন্তু এটা হলো নামদুকমাই মুন। এর পাতাগুলো দেখেন একটু ভিন্ন, এবং এই আমটা বেনানা আমের চেয়েও লম্বা হয়। আর এটার শেলফ লাইফ অনেক ভালো। আপনি ম্যাচিউর একটা আম কেটে গাছে 12 থেকে 15 দিন রাখতে পারবেন, তারপরে আপনি খেতে পারবেন। এর চামড়াগুলো দেখবেন যে বাজ বাজ হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরটা একদম সলিড কম্প্যাক্ট থাকবে। এবং এটা শেলফ লাইফ এবং বিদেশে এক্সপোর্ট করার জন্য এটা ভালো জাত।